তানজিদ সাকিব ও কি বোলিং ভাই। পাকিস্তান পুরো অসহায় অসহায় একবারে অসহায় আত্মসমর্পণ। পাকিস্তান চাচাও বারবার আত্মসমর্পণ করতেছিল। ওই জাকির আলীর 55 রান আমি বলবো যে 100 রানের সমান। যারা বলে যে মিরপুরের এই যে বোলিং পিচে ধান খেতে বাংলাদেশ তো পারে, আরে ভাই ওরা কেন পারলো না? না চাচা পুরো একবার নীরব ছিল কারণ একলা একজন মানুষ, তার সাথে আসলে বেশি কিছু করাটাও ঠিক হবে না। যে কারণে চাচাও বারবার আত্মসমর্পণ করতেছিল যে বাংলাদেশ অনেক ভালো খেলছে যে শেষ পর্যন্ত ভাই। এটাই হচ্ছে বাংলাদেশ এত টেনশন বাড়াই দিয়েছিল ভাই। 10 ওভারে 32 রান 6 উইকেট, সেই পাকিস্তান 126 রানে চলে গেছে। মানে পুরো টেনশনে ছিলাম। এরকম ম্যাচ হোক, শেষ পর্যন্ত জয়টা যে বাংলাদেশ পাইছে এটা আসলে বড় জিনিস। খুবই মজা পাইছি, খুবই ভালো লাগছে। তো সিরিজ জয় প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে, এটা তো ভাই এই ক্রিকেটের খারাপ সময় শ্রীলঙ্কার সাথে ব্যাক টু ব্যাক 2টা জয়, পাকিস্তানের সাথে ব্যাক টু ব্যাক 2টা জয়, অসাধারণ যেটা বাংলাদেশ ক্রিকেটের জন্য মানে অনেক বেশি দরকার ছিল সেটা হয়েছে। আলহামদুলিল্লাহ। মানে এটাই চাইছিলাম যেভাবে আসলে খারাপ সময় পার করছিলাম মানে বাংলাদেশে, সেই সময়টা মনে হয় চলে গেছে। এখন এটা যেন অব্যাহত রাখে, এই জিনিসটা ভালো থাকে, সবসময় যেন এই জিনিসটা থাকে, আগামীতে যেন বাংলাদেশ আরও ভালো করে। তবে যারা বলে যে মিরপুরের এই যে বোলিং পিচে ধান খেতে বাংলাদেশ তো পারে, আরে ভাই ওরা কেন পারলো না? একই তো বিষ, সব কিছুতে একই রকম, তো ওরা কেন পারলো না? আমরা পারছি, তাহলে ওরা মানে পারে না, ওদের ব্যর্থতা। এখন আমরা পারছি, এটা আমাদের জন্য ভালো। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। যেটা পিচ যেরকম বাংলাদেশ জিতছে, জয়লাভ করছে, এটা হচ্ছে বড় জিনিস। হোয়াইট ওয়াশ করতে পারবে কিনা আপনাকে? অবশ্যই ভাই, মানে পাকিস্তানকে আসলে যেভাবে চাপে রাখছে, আমার মনে হয় যে হোয়াইট হাউস করার একটা সুযোগ আছে ইনশাল্লাহ হবে। চাচা তবে আজকে মানে অসাধারণ ছিল বলা যায় যে, মানে হয়তো লাস্টের ওভারটা মেরে খেয়েছে শরীফুল, অসাধারণ বোলিং। তারপরে তানজিদ সাকিব ও কি বোলিং ভাই। শেখ মেহেদি কি ব্যাটিং ভাই। মানে 4টা যখন এত অল্প রানে পড়ে গেল হয়তো আসলে 100 হইব না, কিন্তু সেখান থেকে শেখ মেহেদি মানে তিনি যে অলরাউন্ডার যে 25 বলে 33। তারপরে জাকির আলী যেভাবে ধরে খেলে আসলে বাংলাদেশকে ওই জাকির আলীর 55 রান আমি বলবো যে 100 রানের সমান। জাকির আলীর 55 রান এই পিচে 100 রানের সমান, আর শেখ মেহেদির 33 রান ওটা 60 রানের সমান। যে কারণে কিন্তু বাংলাদেশ ভালো জয় পেলো। তবে অসাধারণ ছিল, মানে প্রথম যে আপনার রান আউটটা করলো, তারপরে এত সুন্দর বোলিং ভাই, মানে চোখ জুড়িয়ে যায়। মানে বলারও যেন চোখেই দেখতেছিল না। পাকিস্তান টিম তো অনেক ভালো টিম, অনেক বেটার টিম টি20-তে। মানে মাত্র 10 ওভারে 32 রান, মানে 6 উইকেট। চিন্তা করা যায় পাকিস্তান এই বাংলাদেশের সাথে, সেই পাকিস্তান আমরা এখন একবার ধরাই দিছি ভালো করে, একবারে দিছি ভাই ভালো। ভাই লাহোরে 3-0-তে আমরা হারছিলাম, এই জায়গায় 3-0-তে মিরপুরে জিততে চান তো নিশ্চয়ই? ভাই লাহোরে ম্যাচ একটু হলো প্রতিদ্বন্দ্বী হয়েছে, ঠিক আছে, কিন্তু এখানে পাকিস্তান পুরো অসহায় একবারে অসহায় আত্মসমর্পণ পাকিস্তান। তা যেটা দেখে ভালো লাগছে, ইনশাল্লাহ হয়তো বা লাস্টের ম্যাচে ব্যাটিং পিচ দিতে পারে। ব্যাটিং পিচ ভালো হলে 180-200 হোক, দর্শক আইব খেলা দেখতে, আরো ভালো হবে। ये विक्ट्री बांग्लादेश के क्रिकेट के लिए और बांग्लादेश के आवाम के लिए बहुत अच्छा मैसेज लाई है। ठीक है, धन्यवाद। थैंक यू सो मच।